কোনো কাঁচ যদি খুব পাতলা হয় ভেঙে যাবার ভয় থাকে। হিন্দুস্তানের অবস্থা ওই পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে। কেউ কোনো অশুভ লোক তারা তৈরি করছে এই বাতাবরণটা। গত 1 মাস আগে সুপ্রিম কোর্টে কেস গেছে, যতগুলো ভারতে মাদ্রাসা আছে সব বন্ধ করে দিতে হবে, সরকারি অ্যান্ড বেসরকারি। কেস খারিজ হয়েছে। তাদের কাছে হিসেব 70 লাখ ছেলে মেয়ে মাদ্রাসায়, খারিজি মাদ্রাসায় পড়াশোনা করে, 70 লাখ। এদিকে স্কুলমুখী করতে হবে। এই মাদ্রাসাওয়ালারা জিহাদি তৈরি করছে। জিহাদি শব্দের অর্থ কি? আসল কথা, জিহাদ শব্দের অর্থ বহু অমুসলিম ভাই বুঝেনি। সেটা দোষ তাদের দেব না, আমাদেরও অভাব, আমরা বুঝাতে পারিনি তাদেরকে। জিহাদ মানে একটাই, মানে তারা জানে যে মুসলমান কাছে অর্ডার আছে, কোরআনে আছে, কাফেরকে কেটে দাও। কিন্তু এটা মোটেই নয়, এটা একদম নয়। এই যে মাদ্রাসায় যে কমিটিরা মেহনত করছে, এই মাদ্রাসাকে পরিচালনা করছে, এটা একটা জিহাদ। আজকের যে জলসায় দূর দূরান্ত থেকে বক্তারা এসছেন, সভাপতি সাহেব রাত জেগে বসে আছেন, এটা একটা জিহাদ। একটা গরিব খেতে পাচ্ছে না, তার কাছে আপনি খাবার পৌঁছাবেন, এটা একটা জিহাদ। এগুলো সব ইসলামের খাতায় জিহাদের মধ্যে পড়ে। আর যদি আপনার মসজিদ মাদ্রাসাকেও ভাঙতে চাই, সেইটাকে নিজের জান মাল দিয়ে হিফাজত করা, এটাও একটা জিহাদ। তাতে আপনার প্রাণ যেতে পারে। একটা তথ্য শুনে যান, যদি কোনো অমুসলিম ভাই আমার বয়ান শুনেন, ইউটিউবে, ফেসবুকে কিংবা এখানে এসছেন, কান পেতেছে, তাদেরকে আমি ওয়েলকাম জানাবো, স্বাগত জানাবো, সাদরে গ্রহণ করব। যে ইসলাম পৃথিবীর বুকে যে ভালোবাসা, যে মহাব্বত ইসলাম দিয়েছে, পৃথিবীর কোনো ধর্মে সেই মহাব্বত, সেই ভালোবাসা শিখাতে পারেনি। তার নাম্বার 1 প্রমাণ, আপনারা বেলডাঙ্গার মাটিতে আছেন। আজকে আমি গাড়িতে আসছি, আমার একটা ফোন এসেছিল, একজন অমুসলিম ভাই, যদিও আমি তাকে চিনি না, হিন্দু ভাই ফোন করেছে। স্যার দুটো কথা বলবো, বলুন কি হয়েছে। আমি গত 3 দিন আগে বক্তব্য রেখেছি, ফেসবুকে গেছে বক্তব্যটা। আমাদের দেশের একজন বাংলার আর্টিস্ট, বলিউডের আর্টিস্ট, তার নাম মিঠুন চক্রবর্তী। সে একটা বক্তব্যে বলেছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বসেছিলেন, যে মুর্শিদাবাদ डिस्ट्रिक्ट में 70% मुसलमान है और 30% हिंदू है। बोले ये 70% को काट कर भागीरथी में डाल देंगे, नहीं डालेंगे वो अपवित्र हो जाएगी। गंगा मां पवित्र है, उसको हम उसमें नहीं डालेंगे, उनके घर में गाड़ देंगे। তো এই ভদ্রলোক বললে, আপনি এটা বলেছেন? আপনাদের একজন এমএলএ মুর্শিদাবাদের, সে যে কিছুদিন আগে অন্য কথা বলেছিল অমুসলিমদের জন্য। আমি বললাম, মুসলিম বলুক আর হিন্দু বলুক, নেতা বলুক আর মৌলবি বলুক, যেই বলেছে সেই অপরাধী, সে যেই হোক, মুর্শিদাবাদের এমএলএ হোক আর এমপি হোক, তুমি যদি বলো হিন্দুদিকে মেরে দাও, তোমার থেকে বড় শরীয়তে অপরাধী আর কেউ না। ইসলাম তরিকা দিয়েছে, কোরআনে আছে, তোমরা কারো দেব দেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না, নিজেরটা থেকে সরে যাও না। আপনি কালমার দাওয়াত দেন, ইনশাআল্লাহ আল্লাহ যাকে হিদায়েত দিবে সে হিদায়েত পাবে। যদি বলেন ভারতে কি
মুসলমান ইসলাম মুসলিম ভাইরা ইসলাম কবুল করছেন। এ বেলডাঙ্গার ভাইয়েরা শুনে যান, এই শেষ রাত্রিতে এটা আমাদের কোনো সমীক্ষা নয়। আজ তাক বলে একটা চ্যানেল আছে, তার একজন অ্যাঙ্কার আছে, তার নাম হচ্ছে সুধীর চৌধুরী। সে নিজের ল্যাবেতে ডেকেছে বাগেশ্বর ধাম বাবাকে আর বলছে, বাবা आपको एक आंकड़ा दिखाएंगे। आंकड़ा माने बुझेन আপনারা, যারা হিন্দি উর্দু জানে তারা বুঝে। আঁকড়া মানে হচ্ছে গুনতি, হিসাব। বললে আপনাকে একটা হিসাব দেখাবো। কিসে? 2015 থেকে 2021। কত বললাম? কথা বলবেন, কত বললাম? 2015 থেকে 2021। এই সময়ের ভেতরে কতগুলো অন্যান্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে, কতগুলো অন্যান্য ধর্মের মানুষ সনাতন ধর্মকে গ্রহণ করেছে। তো তিনি কাগজ বার করলেন, বাবাকে শোনাচ্ছেন, বাবা শুনছেন। কি 2015 থেকে 2021 পর্যন্ত 13 লাখ অন্যান্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 13 লাখ। বাবাকে আবার বললে, বাবা ये भी आंकड़ा देख लीजिए। और दूसरी धर्म से अन्यान्य धर्मेर मात्र 30,000 लोग तारा सनातन धर्म के निয়েছে, গ্রহণ করেছে। कितना अंतर है? यार पार्थक्यটা কত? बाबा बोलছেন आसमान और जमीन का फर्क है, आसमान और जमीনের फर्क। আপনি ভেবে দেখুন, আমরা কেউ কি গালি দিই? কথা বলে। আমার 1 লাখ জলসা ছুটছে ইউটিউব আর ফেসবুকে, একটা কোনো অমুসলিম ভাই, কোনো শিক্ষিত মুসলমান ভাই একটা জলসা যদি বার করতে পারেন, আমি শ্রী রামজিকে গালি দিয়েছি, শ্রী কৃষ্ণজিকে গালি দিয়েছি, দুর্গাকে গালি দিয়েছি, কালী ঠাকুরকে গালি দিয়েছি, সরস্বতীকে গালি দিয়েছি। একটা যদি বার করতে পারেন, আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না। এখন আমি স্টেজে আছি 1.5 ঘন্টা, যদি কেউ বার করে দেখাতে পারেন, আমি আজকে পয়সাও নেবো না, নেমে গাড়ি চেপে পালিয়ে যাবো, জীবনে বক্তব্য দেবো না। কাল থেকে জলসা বন্ধ, মাদ্রাসার ক্লাস করব দিন। কিন্তু বড় কষ্ট লাগে, প্রতিনিয়ত ভারতে কেউ না কেউ নবীজিকে গালি দিচ্ছে, কেউ না কেউ রসুলকে গালি দিচ্ছে, কেউ না কেউ কোরআনকে গালি দিচ্ছে, কেউ না কেউ দাড়ি টুপিকে গালি দিচ্ছে, কেউ না কেউ মুসলমানকে ধরে জয় শ্রীরাম বলে মারছে। আমি 2 দিন আগের ভিডিও দেখলাম, আমাদের বাংলার, যদিও জায়গাটা জানা যায়নি কোথায়, একটা হিন্দু পাড়ায় একটা মুসলিমদের হোকার, ছেলেটা কিন্তু মুর্শিদাবাদেরই হবে। কি করে? থালা বাসন এসব বিক্রি করে। সে বেচারা গলিতে ঢুকেছে, তাকে জিজ্ঞেস করছে তোমার নাম কি? সে নাম বলেছে মুসলিম। বলে না না, এদের কাছ থেকে কেউ মাল কিনবে না। মেয়েটা বলছে বেরিয়ে যাও, এর কাছে মাল কিনো না, এরা টাকা ইনকাম করবে, আবার বাড়িতে গিয়ে আমাদিকে মারবে। এখনো পর্যন্ত সেই মেয়েটা অ্যারেস্ট হয়নি, এখনো পর্যন্ত মিঠুন চক্রবর্তী অ্যারেস্ট হলো না। দুঃখের বিষয়, আপনাকে এখানে 2টো কথা ভাবতে হবে, শুনে যান। কুকুর 2টো সময় চিল্লায়। কটা সময় বললাম? কুকুর 2 সময়ে চিল্লাতে শুরু করে। এক, যখন কুকুর খেপে যায়। कुत्ता जब भौंकता है 2 टाइम भौंकता है। अगर कुत्ता पागल हो जाता है तो भौंकना शुरू करता है, और दूसरी टाइम अगर पीछे मालिक खड़ा रहता है तो कुत्ता भौंकता है। বুঝতে পেরেছেন না পারেননি? কুকুর 2টো টাইম চিল্লায়, হয় যখন কুকুর খেপে যায় তখন চিল্লায়, আর তা না হলে পেছনে মালিক দাঁড়িয়ে থাকলে সে কুকুর চিল্লায়। দেখবেন সমুদ্রের কিনারায়, আমি মুম্বাইয়ে দেখেছি, মুম্বাই জুহি চৌপাটিতে গেছি আপনার পাও ভাজি খেতে, সেখানে দেখছি একটা লোক বড় কুকুর চেন ধরে আছে সাথে করে, তো আমাদিকে দেখে চিল্লাচ্ছে। সে তো জানছে মালিক আমাকে ধরে রেখেছে, ও এসে আমাকে মারতে পারবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি?
রাস্তায় যদি কুকুর এমনি চিল্লায় তাকে ফাটাম করে লাঠি করে মারবেন না মারবেন না? চল। কুকুর এই দুটো সময় চিল্লায়। যারা গাল দিচ্ছে, हम वो कुत्ते को कह रहा हूं रसूल को गाली दे रहा, पहले आंकड़ा तो सुन लो। আমার নবীজিকে যত গালি দেবে তত ইসলাম প্রতিষ্ঠিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখতে পেলেন এই মৌলবীদের কত খারাপ কাজ। আমাদিকে বলছে মাদ্রাসা ছাড়। আপনার দুটো বাচ্চার বক্তব্য শুনলেন, হাদিস পড়াগুলো শুনলেন, একজন হাদিস পড়লো, একজন মানে বলল, আপনারা শুনতে পেলেন। মৌলবীরা তো এই কাজ করছে। আজকে শুনেলেন আল্লামা ইকবালের ভাষা, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ। পশ্চিম বাংলার অ্যাসেম্বলিতে এতগুলো মুসলমান এমএলএ এমপি আছে, এদের মুখে কুলুপ এঁটে আছে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বেলডাঙ্গায় বলে গেলাম, নাজিয়া ইলাই খান বলে একটা দেহ ব্যবসায়ী মেয়ে বিজেপির পাট্টা লাগিয়ে আছে গলায়, প্রতিনিয়ত রসুলকে গালি দিচ্ছে, কোরআনকে গালি দিচ্ছে, ইসলামকে গালি দিচ্ছে। অথচ আমরা যেদিকে ভোট দিয়ে অ্যাসেম্বলিতে পাঠালাম, এরা নিজের পদের জন্য চুপচাপ বসে আছে, প্রতিবাদ কেউ করেনি। একটা প্রতিবাদ বার করে দেখিয়ে দেন कि हमारे रसूल को गाली दे रहा। अगर हिम्मत है तो एक मर्तबा हमारे साथ बैठकर देखो, मैं प्रूफ कर दूंगा कि हराम क्या औलाद है। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমি তসলিমা নাসরিনের বই থেকে তসলিমা নাসরিনকে আমি প্রমাণ করিয়ে দিতে পারবো সে হারামের আওলাদ। তার বই থেকেই, সে নিজের বইয়ে নিজে লিখেছে আমি হারামের আওলাদ। কে? তসলিমা নাসরিন। কেন? বইটার নাম লজ্জা। লজ্জা বইয়ে লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। যার মা চাচার সাথে শোয় তার জন্ম হালাল কি করে হতে পারে? তসলিমা নাসরিন তো হারামের আওলাদ, অবৈধ সন্তান, যেটাকে বাংলা ভাষায় বেদ সন্তান বলা হয়। সে আমার রসুলকে গালি দেয়, সে মা আয়েশাকে গালি দেয়, সে কোরআনকে গালি দেয়, সে দাড়ি টুপিকে গালি দেয়। বড় কষ্ট লাগে। আজ থেকে আপনাদেরকে বলছি, নিয়ত করুন আমরা কোরআনের সঙ্গে থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। বলতে ভয় লাগছে? গরুগুলো তো আপনারাই খাচ্ছেন, গলার আওয়াজ বেরোয়নি। আমি কি খেলাম? কিছু খেয়েছি? একটা রুটি খেলাম উপরে বসে। এখন আমি পুরো পাওয়ারটা দিই নাই, নিতে পারবে না, কানগুলো ফেটে যাবে। আর তোমরা গরুর গোশত দিয়ে ভাত খেয়ে এসে গলা বেরুচ্ছেন। আরে এমন আওয়াজ দাও মিঠুন চক্রবর্তী যেন বুঝতে পারে না বেলডাঙ্গায় যাওয়া যাবে না। বড় কষ্ট লাগে এইসব মানুষগুলোকে দেখে। দেখি তো চন্ডাল মনে হয়, যার চেহারা চন্ডালের মতো, যার চেহারা চোয়ারদের মতো, সে মানুষকে কেটে দিবার কথা বলে। তো তার মুখ থেকে তো এর থেকে ভালো কিছু আশা করা যাবে না। সে যেই বলুক, সে মুসলিম হোক আর হিন্দু হোক অপরাধী, সে এমএলএ হোক আর এমপি হোক অপরাধী। কিন্তু বড় কষ্ট লাগে এই ভারতের মাটিতে নবীজিকে যদি কেউ গালি দেয়, ইসলামকে কেউ গালি দেয়, তাকে ওয়াই ক্যাটাগরির বডিগার্ড পাওয়া যায়। ঠিক বললাম না ভুল বললাম? যারা শিক্ষিত লোক আছেন, মাস্টার ডাক্তার আছেন, প্রফেসর আছেন, ইঞ্জিনিয়ার আছেন, তারা জানবে ভারতের একজন লোক মুসলিম, তার নাম হচ্ছে মকবুল ফিদা হোসেন। নগ্ন ছবি এঁকেছিল দেবদেবীর, তাকে ভারত ছাড়তে হয়েছে। লন্ডনে বসে আছে মকবুল ফিদা হোসেন, খালি নগ্ন ছবি আঁকার কারণে। আমার হিন্দু ভাইয়েরা, হে ভারতের সনাতন ভাইয়েরা, মকবুল ফিদা হোসেন যে নগ্ন ছবি এঁকেছে, এটা কোনো ভালো কাজ নয়, চরম পর্যায়ের অপরাধ করেছে। তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত কোনো ধর্মকে আঘাত করার কারণে। কিন্তু বড় কষ্ট লাগে
ভারতের সরকার তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ খালি ইসলামকে গালি দেওয়ার কারণে একে জায়গা দিয়েছে, একে রেখে দিয়েছে। অথচ আপনি নিজেকে মুসলমান বলছেন। আমি পরবর্তী যে আলোচনা করতে যাচ্ছি